ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। দুপুরে মধুর ক্যান্টিনে যৌথ সংবাদ সম্মেলনে এই সমর্থনের কথা জানান মাহিন। এ সময় তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই, তবে তার সমর্থকদের বলেছেন আবু বাকের মজুমদারের জয়ই মাহিন সরকারের জয়। গণ অভ্যুত্থানের শক্তিতে যে ফাটল ধরেছে সেখান থেকে ঐক্য ফিরতেই এই সিদ্ধান্ত বলেও জানান এনসিপির সাবেক এই নেতা। এদিকে মাহিন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবু বাকের মজুমদার। জুলাই গণ অভ্যুত্থানে তার অবদান স্মরণ করে বাকের বলেন, কোটার আন্দোলন ঘিরেই মাহিনের সঙ্গে তার যাত্রা শুরু। আমার মনে হচ্ছে আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, আমার স্নেহধন্য ছোট ভাই। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী জারিন নাজনীন। জারিন, আজকে তো ছুটির দিন, তো ছুটির দিনের প্রচারণা কেমন চলছে এবং প্রার্থীরা কি বলছেন সেখানে আমাদেরকে যদি একটু বলতেন। জি লুবনা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে। এখানে আমরা জানতে পেরেছি যে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কথা বলবেন, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তবে আজকে যেহেতু শুক্রবার, ছাত্রছাত্রী এবং প্রার্থীদের আনাগোনা ক্যাম্পাসে কিন্তু অনেক কম। এরপরেও আমরা সকালে কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। যেমন আপনি জানেন যে এনসিপি থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকার তিনি সমন্বিত শিক্ষার্থী সংঘ নামে একটি প্যানেল থেকে জিএস পদে দাঁড়িয়েছিলেন। তবে তিনি আজকে আবু বাকের মজুমদারকে জিএস পদে পূর্ণ সমর্থন দিয়ে তার পদ থেকে মৌখিকভাবে সরে দাঁড়িয়েছেন। তিনি তার যে ভোটাররা আছে তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন আবু বাকের মজুমদারকে ভোট প্রদান করে এবং আবু বাকের মজুমদারের জয়ই হবে তার জয়, এমনটা তিনি জানিয়েছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে স্বতন্ত্র থেকে কিছু প্রার্থী এসেছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী ভোটদান করবেন। সেখানে আমাদের কেন্দ্র রয়েছে, ভোট বুথ রয়েছে মাত্র 710টি। তারা মনে করছেন যে 710টি ভোট বুথ খুবই অপ্রতুল। তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন যে বুথের সংখ্যা যেন বাড়ানো হয়, কারণ 40,000 শিক্ষার্থী যদি ভোট কেন্দ্রে ভোট কাস্ট করতে আসে সেক্ষেত্রে তারা মাত্র 12 সেকেন্ড করে সময় পাবে। সেক্ষেত্রে এটা শিক্ষার্থীদেরকে খুবই নিরুৎসাহিত করবে বলে তারা দাবি জানাচ্ছেন। এছাড়া বিভিন্ন প্রার্থীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা মনে করছেন কর্তৃপক্ষ কোনো দলকে, কোনো প্যানেলকে হয়তো বিশেষ সমর্থন দিবেন কিংবা নানা ষড়যন্ত্র হতে পারে, এসব বিচ্ছিন্ন দাবি তারা তুলছেন। তবে কোনো প্রুফ তারা দিচ্ছেন না যে আসলে কাদের প্রতি তারা আঙ্গুল তুলছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ।